আসসালামু আলাইকুম। আজ রবিবার 11 মে 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানের বুরাইমিতে পুলিশি অভিযান, 7 বাংলাদেশি সহ 12 জন গ্রেফতার। ওমানের একাধিক শহরে অবশেষে রহমতের বৃষ্টি, কমেছে তাপমাত্রা। চতুর্থ দফায় ওমানে বসেছে ইরান যুক্তরাষ্ট্র, ভালো কিছুর অপেক্ষায় বিশ্ববাসী। কুয়েতে কর্মী নিয়োগের নতুন আইন, ভোগান্তি বাড়বে প্রবাসীদের। মালয়েশিয়ার মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগ, শাস্তির মুখে প্রবাসী বাংলাদেশি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বুরাইমিতে 7 বাংলাদেশি সহ 12 জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ওমান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহযোগিতায় চালানো এই অভিযানে শ্রম ও আবাসন আইনের লঙ্ঘনের দায়ে আরও কয়েকটি দেশের নাগরিককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে এ ধরনের অভিযান সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ওমানের শ্রম এবং আবাসন আইন লঙ্ঘনের দায়ে অন্তত 7 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ওমান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহযোগিতায় বুরাইমি এলাকায় পরিচালিত এক অভিযানে অবৈধ এসব বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। অভিযানে সব মিলিয়ে গ্রেফতার হয়েছেন 12 জন। তাদের মধ্যে 7 বাংলাদেশি ছাড়াও 3 জন ইথিওপিয়ান, 1 জন পাকিস্তানি এবং 1 জন ইয়েমেনি নাগরিক আছেন। রোববার এক্স হ্যান্ডেলে দেয়া এক বিবৃতিতে এসব তথ্য জানায় পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ জানায় তাদের চলমান অভিযান সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। আইন ভেঙে যারা ওমানে অবস্থান করছেন তাদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। সাম্প্রতিক সময়ে শ্রমবাজারের অনিয়ম রুখতে নানামুখী উদ্যোগ নিয়েছে ওমান সরকার। নিয়মিত অভিযান জোরদারের পাশাপাশি অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এরপরেও যারা সুযোগ কাজে লাগাচ্ছেন না তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ। ঘোষণা অনুযায়ী আগামী 31 জুলাই পর্যন্ত ওমানে কোনো প্রকার জরিমানা ছাড়াই ভিসা নবায়নের সুযোগ থাকছে। যারা ওমান ছাড়তে ইচ্ছুক তারাও এই সুবিধা ভোগ করতে পারবেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমান জুড়ে অবশেষে নেমেছে রহমতের বৃষ্টি। দীর্ঘ তাপপ্রবাহ আর খরার পর সামাইল, রুস্তাক, ইব্রি ও নাখাল সহ বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি সহ ভারী বর্ষণ হয়েছে। এতে জনজীবনে ফিরেছে স্বস্তি, কমেছে তাপমাত্রাও। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। দীর্ঘ তাপপ্রবাহের পর ওমান জুড়ে অবশেষে নেমেছে রহমতের বৃষ্টি। টানা খরা আর অসহনীয় গরমের পর এই বর্ষণকে স্বর্গীয় আশীর্বাদ হিসেবেই দেখছেন দেশটির নাগরিকরা। গতকাল শনিবার সামাইল, রুস্তাক, ইব্রি এবং নাখাল সহ বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। ধুলো আর উত্তাপে হাঁসফাঁস করা জনজীবন যা বয়ে এনেছে এক অনাবিল প্রশান্তি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রোববারও কিছু কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার গ্রাফেও দেখা গেছে স্বস্তির ছাপ। গত সপ্তাহ জুড়ে যেখানে তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল, সেখানে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে 41 ডিগ্রিতে। গত কয়েক মাস ধরে চলা খরা আর প্রখর রোদের মধ্যে ওমানবাসী বারবার চোখ তুলে চেয়েছেন আকাশের দিকে। বৃষ্টির আশায় টানা 3 সপ্তাহ ধরে আদায় করা হয়েছে ইস্তিসকার নামাজ। আল্লাহর কাছে চাওয়া সেই ফরিয়াদ যেন পৌঁছে গেছে কাঙ্ক্ষিত গন্তব্যে। আর তাতেই দীর্ঘদিনের অপেক্ষা ধুয়ে গেল বর্ষণে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। আজও গোটা দিন বিশ্ববাসীর কৌতূহলী চোখ ছিল ওমানের দিকে। দেশটির মধ্যস্থতায়
পরমাণু কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্র চতুর্থ দফা আলোচনা শনিবার মাস্কাটে অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালের দিকেই ইরান সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করে দেশ দুটির প্রতিনিধিরা ওমানে পৌঁছে গেছেন এবং দুপুর থেকেই পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির তত্ত্বাবধানে আলোচনা শুরু হয়েছে। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে মার্কিন দলের নেতৃত্ব দিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এর আগে ৩ মে ইতালির রাজধানী রোমে এই বৈঠকটি হওয়ার কথা ছিল, তবে লজিস্টিকগত কারণে তা স্থগিত করা হয়। শেষ পর্যন্ত উভয় পক্ষের সম্মতিতে নতুন তারিখ হিসেবে ১১ মে নির্ধারণ করা হয়। ওমান এর আগেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৩ দফা আলোচনায় সফলভাবে মধ্যস্থতা করেছে। প্রথম দফার আলোচনা ১২ এপ্রিল মাস্কাটে অনুষ্ঠিত হয়, দ্বিতীয় দফার আলোচনা রোমে এবং তৃতীয় দফা ফের মাস্কাটে অনুষ্ঠিত হয়। আলোচনার প্রতিটি ধাপে ওমান মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। কুয়েতে প্রবাসী কর্মীদের জন্য কার্যকর হলো নতুন নিয়োগ নীতি। এতে বিদেশি কর্মীদের জন্য কিছুটা জটিলতা বাড়লেও কুয়েতি নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন নিয়মে প্রাক অনুমোদন ও শিক্ষাগত যোগ্যতা যাচাই সহ বেশ কিছু বিধিনিষেধ যুক্ত হয়েছে। প্রবাসী কর্মীদের নিয়োগের নতুন নিয়ম করছে কুয়েত। এই নিয়মে প্রবাসীদের কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে, তবে এতে কুয়েতি নাগরিকদের জন্য কাজের সুযোগ আরও বাড়বে। মূলত দেশটির নাগরিকদের কর্মসংস্থান বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রবাসী কর্মীদের নিয়োগ প্রক্রিয়াতেও স্বচ্ছতা নিশ্চিত হবে। নতুন নিয়মে নির্দিষ্ট পদের জন্য প্রাক অনুমোদন বাধ্যতামূলক। কুয়েতে পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার নির্দিষ্ট পদের জন্য নিয়োগের আগে প্রাক অনুমোদন গ্রহণের নির্দেশ দিয়েছে। যেসব পদের জন্য নিরাপত্তা যাচাই প্রয়োজন সেগুলোর ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য। এদিকে প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ আলী আল সাবাহার জারি করা মন্ত্রিপরিষদীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে প্রবাসী কর্মীদের শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত শিরোনাম পরিবর্তনের অনুরোধও গ্রহণযোগ্য হবে না, নিয়োগের মূল পদের সঙ্গে সামঞ্জস্য না হয়। এই পদক্ষেপগুলো প্রবাসীদের বদলে কুয়েতি নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে গৃহীত হয়েছে। মালয়েশিয়ায় এক মার্কিন নারীকে শ্লীলতাহানির দায়ে এক বাংলাদেশিকে অর্থদণ্ড দিয়েছে আদালত। ঘটনার পরপরই অভিযুক্ত আদালতে দোষ স্বীকার করলে তাকে ৫,০০০ রিঙ্গিত জরিমানা এবং অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই দিনে দেশটির অভিবাসন বিভাগ পরিচালিত এক বিশেষ অভিযানে ৪ বাংলাদেশি সহ মোট ১৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মালয়েশিয়ায় এক মার্কিন নারীকে শ্লীলতাহানির দায়ে এক বাংলাদেশি শিক্ষার্থীকে ৫,০০০ রিঙ্গিত জরিমানা করা হয়েছে। অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেওয়া হবে। শুক্রবার আসামি মোহাম্মদ মশিউর রহমানকে শ্লীলতাহানির অভিযোগ স্বীকার করার পর এই দণ্ড দেয় আদালত। আদালত সূত্রে জানা যায়, পেশায় একজন প্যাথোলজিস্ট ওই মার্কিন নারীর অভিযোগ চলতি বছরের ৯ জানুয়ারি এলআরটি ট্রেনের বগিতে তাকে শ্লীলতাহানি করেন মশিউর। শুক্রবার তাকে কুয়ালালামপুর কোর্ট কমপ্লেক্সে হাজির করা হলে রাষ্ট্রীয় আইনজীবী আসামির দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানান। এদিকে মালয়েশিয়ার অভিযান চালিয়ে ৪ বাংলাদেশি সহ ১৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে তেলেঙ্গানা রাজ্যের অভিবাসন বিভাগ। শুক্রবার একটি বাস টার্মিনাল এলাকায় বিদেশি নাগরিকদের অস্বাভাবিক ভিড় সম্পর্কে অভিযোগ পাওয়ার পর এই অভিযান পরিচালনা করেন তারা। অভিযানে প্রথমে ২৫৬ জন অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাই করা হয়। তার মধ্যে ১৭ জন বৈধ ভ্রমণনথি দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের আটক করা হয়। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের বুরাইমিতে পুলিশি অভিযান, ৭ বাংলাদেশি সহ ১২ জন গ্রেফতার। ওমানের একাধিক শহরে অবশেষে রহমতের বৃষ্টি, কমেছে তাপমাত্রা। চতুর্থ দফায় ওমানে বসেছে ইরান যুক্তরাষ্ট্র, ভালো কিছুর অপেক্ষায় বিশ্ববাসী। কুয়েতে কর্মী নিয়োগে নতুন আইন, ভোগান্তি বাড়বে প্রবাসীদের। মালয়েশিয়ার মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগ, শাস্তির মুখে প্রবাসী বাংলাদেশি। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জারিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।